হে ইউ লাভলি পিপল, তোমাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল ভিডিও, একটা হার্ডকোর গেম প্লে 1v1। তো আমার ভিডিওটা শুরু করার আগে আমি জাস্ট বলে দিই যে এটা একটা আমার ভাইয়ের সাথে, সে আমার খুব ক্লোজ হয়। তার সাথে সে হঠাৎ আমার সাথে কথা বলতে বলতে বলে যে চলো, অনেকদিন তোমার সাথে ম্যাচ হয়নি, লেটস হ্যাভ আ ম্যাচ। তো আমি বললাম যে অফকোর্স, ফুটবল এনি টাইম। তো সেইভাবে এই ম্যাচটাকে আমরা প্ল্যান করলাম 10 মিনিটসের একটা অনলাইন পিভিপি ম্যাচ। সো এই ম্যাচটা খুব ভালো খেলা হয়েছে, ভাই খুব ভালো খেলেছে। অ্যান্ড আমি আমার যতটা পেরেছি আমি আমার তরফ থেকে খেলেছি। তো এখানে একটুখানি একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে যে এখানে আমার টিমটা যখন দেখবে তোমরা যারা এই ফুটবল খেলো, তারা ভাববে যে তুমি এই স্ট্রাইকারদেরকে নিয়ে কেন খেলছো। তো যে স্ট্রাইকারদের কথা আমি বলছি সেটা তোমরা দেখতেই পারবে গেমে, কিন্তু আমি তাদেরকে নিয়ে খেলেছি, তার পেছনে একটা কারণ আছে। বিকজ তারা হয়তো এই মুমেন্টে 2025-এ ম্যাক্সিমাম এই ফুটবল প্লেয়ার তাদেরকে নিয়ে খেলছে না। বাট দ্য থিং ইজ দ্যাট আমি তাদেরকে নিয়ে খেলেছি রিসেন্টলি, এবং আমি দেখেছি তারা যথেষ্ট ভালো পারফর্ম করছে, যথেষ্ট ঠিকঠাক খেলছে তারা। অ্যান্ড সেই জন্য আমার কোনো আপত্তি নেই তাদেরকে টিমে, আমার স্কোয়াডে তাদেরকে খেলাতে। তো এটা একটা এক্সপেরিমেন্টও তুমি বলতে পারো, প্লাস একটু চেঞ্জ দরকার। বিকজ আমরা সবসময় আপগ্রেডেড এপিক প্লেয়ারদেরকে নিয়ে একটা খেলার মাইন্ড সেট আপ আসে। তো অনেক সময় জন্য আমরা পুরনো প্লেয়ারদেরকে আমরা খেলি না। সো তাই জন্য এই ম্যাচটাতে আমি এই দুটো প্লেয়ারকে নিয়েছি। সো তুমি দেখতেই পাচ্ছ কাকে কাকে নিয়েছি। দ্যাট ইজ আমাদের লেজেন্ডারি উরুগুয়ের প্লেয়ার কাভানি, অ্যান্ড ফর্মার পিএসজি স্ট্রাইকার, অ্যান্ড সঙ্গে আমাদের সন। সে তো সেও একজন লেজেন্ড হিসেবেই তাকে ধরা হয় আমাদের এশিয়ান লেজেন্ডসের মধ্যে, সে একজন। সো এই দুজন স্ট্রাইকারকে নিয়ে খেলেছি, অসাধারণ গেম প্লে হয়েছে। আমার যে ভাই, সেও ফাটাফাটি গেম প্লে করেছে। তো বেশি কথা আর বলবো না, এবার তোমরা গেম প্লেটা দেখো। মাঝখানে যেখানে ভালো গেম প্লে শো হবে, পোর্ট্রে করা হবে, সেই জায়গাগুলোতে আমি কমেন্টস করব। তো টিল দেন, এনজয় দ্য গেম প্লে। Are being made like that. Now that's well seen too. ও ভালো জায়গায় পেয়েছে কাভানি, শট। ও অলিভার খান বস। এই রিসেন্ট ক্যাম্পেন্সে সবাই বলছিল যে অলিভার খান যারা নিয়েছে ফ্রি এপিক্সে, যে বাজে খেলছে, বাজে পারফর্ম করছে। বাট অ্যাকচুয়ালি তা নয়, এটা পুরোপুরি ঠিক নয়। বিকজ প্রথম দিকে বাজে খেলছিল। নেইমার গোল দিয়ে দিয়েছে, ফার্স্ট ওপেনিং অফ দ্য ম্যাচ হয়ে গেছে। নেইমার গোল দিয়ে দিয়েছে অ্যাট অনলি 7 মিনিটস। এটা আমারই ফল্ট, ডিফেন্সিভ এরর টোটালি। আমার ডিফেন্স ওখানে হালকা হয়ে গেছিলো। তো ঠিক আছে, দেখা যাক। তো যেটা বলছিলাম, তো যখন এই লাস্ট ফ্রি এপিক্সে অলিভার খানকে অনেকে তুলেছে, আমি নিজেও পার্সোনালি, আমার গোলকিপার ভালো বলবো না, ছিল না, ভালো ছিল। ভিটর বায়া যথেষ্ট ভালো খেলে। ইভেন তারপর আমি ডমিনিক লিভাকোভিককে আমি নিয়েছিলাম। সেও যথেষ্ট ওয়েল প্লেড প্লেয়ার যাকে বলে, ঠিক আছে, এবং ওয়েল পারফর্মিং প্লেয়ার। সো ভালো খেলছিল, কিন্তু স্টিল একটা, যাই হোক, টিমের মধ্যে একটা এপিক প্লেয়ার, তাও অলিভার খানের মতন প্লেয়ারকে কে মিস করবে। সো আমার ডিফেন্সের মধ্যে মিসিং একজন ভালো লেজেন্ড এপিক গোলকিপারই ছিল। সো আমি অলিভার খানকে নিয়েছিলাম।
তো বাট অনেকে প্রথম অলিভার খানকে নেওয়ার পরে প্রথম অতটা ভালো পারফর্ম করছিল না অলিভার খান। তো এটা অনেকেই কমপ্লেন করছিল যে অলিভার খান পারফর্ম করছে না সামথিং, বাট ব্যাপারটা পুরোপুরি ঠিক না। প্রথম প্রথম কদিন অলিভার খান ভালো পারফর্ম করেনি, এটা ফ্যাক্ট। কিন্তু ততাধিক এটাও ফ্যাক্ট যে তার মানে মোটামুটি 3-4 দিন পর থেকে এক একজনের এক এক টাইমে হয়েছে, তারপর থেকে কিন্তু অলিভার খান নিজের গেম প্লে শো করতে চালু করেছে যে সে অ্যাকচুয়ালি কী করতে সক্ষম। সো এটা একটা মজাদার বিষয়। আমি জানি না এটা কোনামির কোনো ট্রিক নাকি কোনো অ্যালগোরিদমের কিছু এদিক ওদিক নাকি অন্য কোনো কিছু ব্যাপার, বাট যাই হোক ব্যাপারটা মজাদারই। সবাই যাকে বলছিল বেকার প্লেয়ার কিছু না, কিন্তু সে এখন ফর্মে এসছে এবং সে দেখাচ্ছে যে লাইক কেন সে লেজেন্ড, কেন তাকে দি লেজেন্ডস বলা হয়, লেজেন্ডসদের মধ্যে সে পড়ে। সো ওই জিনিসটাই আমার হঠাৎ মাথায় হলো। তো ব্যাক টু দ্য গেম প্লে। সো গেম প্লেতে চলে আসবো। এখানে অলিভার খানের থেকে বেলাটি টু কার্লোস পুইয়ল, টবি অ্যাডামস, ও কাভানি পেয়ে গেছে বল, শুট অ্যান্ড ইটস আ গোল, RPG ফ্রম মিস্টার কাভানি। সো দিস ইজ ওয়াই এই কারণেই কাভানিকে টিমে নেওয়া। এরকম না যে অন্য স্ট্রাইকাররা গোল দিতে পারবে না, তারা পারবে, বাট স্টিল কাভানি হ্যাজ এ ডিফারেন্ট ইমোশন। বিকজ কাভানিকে আমি খেলতে দেখেছি যখন PSG-তে খেলতো। কাভানি ছিল, ল্যাভেজি ছিল, ইব্রাহিমোভিচ ছিল। সো দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট লাইক কী বলবো, লাইক বিস্ট মোড টিম। তো তাদের খেলা আমি দেখেছি। সো সেই একটা ইমোশন, কোথাও না কোথাও ইমোশন থেকে আমি কাভানিকে নামিয়েছি টিমে। সো অ্যান্ড হি হ্যাজ ডেলিভার্ড, কামব্যাক গোল দিয়ে দিয়েছে। বেকহ্যাম পাস, সার্জিনো, সন। Oh, nice defense, brother. Super running, sharp movement, came up against a defender though who was He has a good defense. I'm বলেছিলাম না, struggling to work out defense খুব strong. or a bit stupid, maybe both actually. কোনাটে নাইস বল। কাভানি কি ধরতে পারবেন? না। বলের মোমেন্টাম দেখেই বুঝতে পেরেছি কাভানি ধরতে পারবে না বলটা। এনিওয়ে, নাইস বল। কাভানি কমন, আরেকটা সন হেডার, শিওরলি অফসাইড। অফসাইড, অনেকটা স্পেস নিয়ে অফসাইড। খেলা কিন্তু জমে উঠেছে, নো ডাউট। খেলা ভালো রকম জমে উঠেছে। 1-1 রয়েছে, এখন অনেকটা সময় আছে, জাস্ট 29 মিনিটস। ইয়ামাল, কোস্তা কুর্তা ব্রাদার, কোস্তা কুর্তা ইজ মানে লাইক নেক্সট লেভেল ডিফেন্ডার। মানে কোনামি যতজন ফ্রি এপিককে দিয়েছে তার মধ্যে কোস্তা কুর্তা একজন আছে যে হি পারফর্মস লাইক আ বিস্ট, যাকে বলে কোনো কোয়েশ্চেন হবে না। মানে অসাধারণ আমি তো পারফরমেন্স মানে খুব কম দেখেছি, রেয়ার ক্ষেত্রে যেখানে কোস্তা কুর্তার পারফরমেন্স ডাউন হয় গেমে। ওর আনটেম্পার্ডই থাকে জেনারেলি ওর পারফরমেন্স, অ্যান্ড নেক্সট লেভেল ডিফেন্স যাকে বলে। হি ইজ আ গুড ডিফেন্ডার, হি ইজ আ মানে যাকে বলে লেজেন্ডারি ডিফেন্ডার। আমি জানি না কোনামি কেন 101 ওনাকে রেখেছে, বাট হি শুড অ্যাটলিস্ট বি 104 or 105 রেটেড। কোনাটেকেও আমি এক্সপেরিমেন্টে খেলেছি, বিকজ জেনারেলি আমি সিবিতে কোনাটেকে খেলাই না। কোনাটে, গুড পাস, পেয়ে গেছে। গুড ট্রাই ফ্রম হিম। 41 মিনিট, অলমোস্ট ক্লোজ টু হাফ টাইমের মধ্যে কি গোল হবে? কেউ কি একটাই 1-1 ড্র ব্যারিয়ারটা ভাঙবে? সেটাই হচ্ছে দেখার বিষয়। আরে কাভানি, লিয়ামাল পাস, আরে লাভলি থ্রু, টনি অ্যাডামস।
he get it through? আরেকজন লেজেন্ড ডিফেন্ডার। Oh no, what has happened here? শুট। Straight hits. আরে সন, Caused a worry or two. এইটা কিভাবে ভাই মিস হয়? হাউ ক্যান হি মিস দ্যাট? কামন, এটা ইজি গোল ছিল, ইজি গোল ছিল এটা, এটা ইজি গোল ছিল। ওকে, উই আর ক্লোজ টু হাফ টাইম। ভেবে লাভ নেই, হয়ে যায়, মিস হয়, ইটস ওকে, Looking পার্ট for অফ the দ্য runner. গেম। সো ইভেন সন শটটা টপ কর্নার, রাইট টপ কর্নার মারা উচিত ছিল। Well, someone's doing his job properly, Peter, that's for sure. আমি ওটাকে লেফট টপ কর্নারে Possibly the দেখেছি। last play of the half. Pedri পেড্রি, takes it in low. কাভানি, আরে নাইস ডিফেন্স বেলেটি। And that'll be the last act of the first half. সো দেখতে পেলে যে হাউ ওয়াজ দ্য গেম প্লে। কিছু ডিফেন্সিভ এরার্স হয়েছে, আমার সাইড থেকে হয়েছে। তা যাই হোক, সেটা ফ্যাক্টর না, ইটস আ পার্ট অফ গেম, হয়ে যায় কখনো কখনো। বাট গেম প্লে ওয়াজ লাইক লাভলি, এনজয়েড প্লেয়িং উইথ সন অ্যান্ড কাভানি। আর তার সাথে অলিভার খানকে তো লাইক অনেকে কোয়েশ্চেন্স করছিল অলিভার খান কেমন হবে কেমন হবে, বাট হি ইজ রিয়েলি গুড গোলকিপার, সেটা নিয়ে কোনো সন্দেহ রাখার কিছু জায়গা নেই। অসাধারণ কিছু সেভস দিয়েছে। তো লাইক মানে এমন এমন সেভ দিয়েছে যেটা লাইক ইয়ামালের রিবাউন্ড, ঠিক আছে, দুখানা পরপর শটস অ্যান্ড ফাটাফাটি। খান খেলছে, কোনো কোয়েশ্চেনই হবে না, হি ইজ লাইক দি লেজেন্ডারি দি অলিভার খান। অ্যান্ড ভালো গেম প্লে হয়েছে। আমার ভাইয়ের যেটা সবথেকে ভালো দেখেছি আমি ওর গেম প্লের মধ্যে, ডিফেন্সও খুব স্ট্রং, ঠিক আছে, ইজ আ ভেরি ভেরি গুড ডিফেন্ডার। যদিও আমার গেম স্টাইলটা ডিফারেন্ট, আমি একটু অ্যাটাকিং খেলতে পছন্দ করি। অ্যাজ লাইক আমি নিজেও স্ট্রাইকার ছিলাম যখন লাইক আমি ফুটবল খেলতাম আমার ক্যারিয়ারে, আমার স্কুল লাইফ অ্যান্ড কলেজ লাইফে। সো আমার অ্যাটাকিং গেম প্লে বেশি বেটার লাগে, অ্যান্ড আমার ন্যাচারালি ইনস্টিংক্টটা ওটাই আসে। সো দেখো নেক্সট গেম প্লে, এটা বাজে একটা মিস, কিন্তু ভেরি ক্লোজ কল। আই হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট কাভানি, ঠিক আছে, এটা ভেরি ক্লোজ কল ছিল। এমবাপে এখান থেকে কিছু করতে পারবে দেখি। সন এই জন্যই প্লেয়ারটাকে টিমে নেওয়া। দিস ইজ হিউয়েন মিং সন। সো বা দি সন হিউম্যান বিং, কেউ ইভেন মিন সন বলে, কেউ সন হিউম্যান বিং বলে, তো এটা একটা ফানি ব্যাপার। বাট স্টিল হি হ্যাজ ডেলিভার্ড, যেটার জন্য এই প্লেয়ারটাকে আমার টিমে আমি নিয়েছি। সো লিড নিয়ে নিয়েছি আমরা 2-1 সরি 2-1 বলছি 55 মিনিটসের মাথায়। তো এরপরেও দেখা যাবে, এরপরে খেলা আরও টাইট হবে। সো এখন আমরা সবাই যে নিজেদের প্লেয়ারকে দেখবো। সো এটা হচ্ছে আমার ভাইয়ের টিম। তো এখানে সে CMF DMF দুজন, একজন AMF SS 2। তো দিস ইজ 4-2-1-3 ফর্মেশন, এটা কাস্টমাইজড ফর্মেশনে খেলছেও। ভালো খেলা হচ্ছে, টাইট খেলা হচ্ছে। সো সেকেন্ড হাফের জন্য রেডি থাকো, বাদবাকি গেম প্লেটার জন্য আফটার 55 মিনিট সেকেন্ড হাফ তো হয়েই গেছে। তো লেটস সি কী হয়।
position was good, and that helped the keeper to judge the flight of the ball and deal with it well. Oh, played right into his path. Can't be expected to deliver anything better than that. This is heroic keeping. He's gonna set a goal. That's a real chance missed. সো ফাইনালি এন্ড অফ দি ম্যাচ অ্যান্ড ইট ওয়াজ আ লাভলি ম্যাচ, ভালো খেলা হয়েছে। তো এখানে আমার যেটা বলার সেটা হচ্ছে যে এখানে অলিভার খান শুড বি দি র্যাঙ্ক 1, যে লেভেলে সেভস দিয়েছে, নেক্সট লেভেল সেভস দিয়েছে। আর কাভানি আর সনের ক্ষেত্রে আমি বলবো যে লাইক যেটা এক্সপেক্ট করেছিলাম আপ টু দি মার্ক পারফর্ম করেছে, কোনো সন্দেহ নেই। যদিও সন একটা 1:1 মিস করেছে, সেটা আমি বাজে মিসই বলবো, বাট ঠিক আছে, স্টিল ওকে অ্যাকসেপ্টেবল। তো এরপরে যেটা মেন বলার, যদি এই ভিডিওটা গেম প্লেটা এনজয় করে থাকো, কমেন্টস করো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি আরও ভিডিওস বানাবো অ্যান্ড আরও গেম প্লেস আমি আনবো। আর যেটা বলার সেটা হচ্ছে লাইক আমি এখানে আমাকে অনেকে জিজ্ঞেস করছিল অলিভার খান কেমন খেলবে না খেলবে। সো লাইক এই গেম প্লেটা দেখলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে, যে হাউ গুড হি ইজ, ঠিক আছে। অ্যান্ড দ্য নেক্সট থিং যেটা বলার সেটা হচ্ছে যে ভালো খেলা হয়েছে, টাইট খেলা হয়েছে, অ্যান্ড খেলাটা খেলে মজা লেগেছে। সো হোপফুলি আমরা আরও ভিডিওস বানাবো অনলাইন ম্যাচেসে 1:1। তো সেটার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে অ্যান্ড আমার ভিডিওস দেখতে হবে। সো একটু সাবস্ক্রাইব বাটন, একটা লাইক বাটনে তোমরা যদি ক্লিক করো, সো লাইক আমি খুব খুশি হব। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি আসবে। সঙ্গে থেকো, সাপোর্ট করো। টিল দেন, গুড বাই, টাটা, সি ইউ।